ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সব থেকে বেশি আলোচ্য বিষয় কাকে নিয়ে? অবশ্যই আলোচনার কেন্দ্রে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ প্রথম থেকেই সরব এবং তিনি স্বমহিমাতেই রয়েছেন। একের পর এক তিনি মন্তব্য করছেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র এবং সেই কেন্দ্রে হারার পর আরো একবার তিনি সরব হয়েছেন। ওল্ড ইজ গোল্ড বলছেন তিনি। আপনি এটা ফেসবুকে পোস্ট করেছেন ওল্ড ইজ গোল্ড, সেটা কেন? তারপরেই শটাং এখানে এই জন্য যে যখন পার্টি হেরে যাচ্ছে, গতিরুদ্ধ হয়ে গেছে, পুরনোদেরকে ডাকা উচিত, পুরনোদের সঙ্গ নেওয়া উচিত। আমার মনে হয় পুরনোদেরকে গুরুত্ব দেওয়া হয়নি বলে খানিকটা আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। যারা জয়ী সাংসদ তারা কারা কারা মন্ত্রী পাবেন কি পাবেন না তা নিয়ে পর বিবৃতি দিচ্ছেন। ঠিকই আছে, লোকে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে আসে। অগ্নিমিত্রা পাল বলছেন যে এটা তিনি ওই যে জায়গায় দাঁড়িয়ে মেদিনীপুরে দাঁড়িয়েছেন সেই জায়গায় আপনার সঙ্গে কথা বলে তিনি সেখানে গিয়েছিলেন। আমার সঙ্গে কথা বলার দরকার নেই, যারা ঠিক করেছেন তাদের সঙ্গে কথা বলা উচিত। আমার সঙ্গে কেউ কথা বলেনি, আমাকে বলেছে যেখানে লড়তে যেতে, আর আমি বলেছিলাম ওখানে সংগঠন ঠিক নাই, অন্তিম সময়ে লড়াটা ঠিক হবে না, তাও আমি পার্টির কথায় গেছি। উনি বলছেন যে উনি আপনি যে ভোট পেয়েছিলেন এবারও তিনিও মানে সমপরিমাণ ভোট পেয়েছেন আর কি। আমি 87,000-এ জিতেছিলাম, উনি হেরেছেন 27,000-এ, তো দুটো যোগ করলে কি হয় ডিফারেন্ট? ভোট বাড়ে, সেজন্য পার্সেন্টেজ দেখা উচিত, ভোট নয়। আগের চেয়ে হয়তো 20, 30, 40 লাখ ভোট বেড়ে গেছে, তো সেটা পার্সেন্টেজে আসবে। তো ওই একই ভোট যদি আমি চিরদিন পাই তাহলে কোনোদিন জিতবো না, ভোটও বাড়াতে হবে। সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আমরা হেরেছি, তার প্রভাব পড়েছে, অল্প ভোটে হেরে গেছি, জিতা সিটটা আমরা। উনি বলছেন যে আপনার লোকেরা প্রথম দিকে নামেননি, পরের দিকে তারা সক্রিয় হয়েছিল। আমার লোক আপনার লোক বলে পার্টিতে কিছু হয় না, আমি তো কমপক্ষে ভাবি না। সবাই পার্টির লোক, পার্টির সঙ্গে যুক্ত করেছি সবাইকে। যদি কাজ না করতে তাহলে এত ভোট পেলো কী করে? সবই তো আমার লোক, ওখানে ভোটারও আমার ছিল, তাহলে ভোটটা কার? আপনার আমলে বিজেপি 18-তে পৌঁছেছিল, সেই আপনারও সিদ্ধান্ত শোনা হলো না আপনার কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে? না, আমাকে কেউ জিজ্ঞেস করেনি। আপনি আপত্তি জানাননি? আপত্তি করেছিলাম যে আমি এখানে 1-1.5 বছর লেগে পুরো রেডি করে ফেলেছি, বুথ অবধি নির্বাচন লড়ো, লোক কর্মীরা আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন। এই সময় পরিবর্তনটা ঠিক হবে না, কিন্তু আমরা পার্টির নির্দেশ মেনেই কাজ করি, এটাই ডিসিপ্লিন, সেই অনুযায়ী আমি গেছি, পার্টি হেরেছে। সুকান্ত মজুমদার বলছেন যে একজন সিদ্ধান্ত নেবেন, দায় আমাকে নিতে হবে। এই সিদ্ধান্তটা কে নিয়েছে? প্রেসিডেন্ট তো উনি আছেন না, তো কাকে বলবে লোকে? বাড়ির মালিককেই তো বলবে। সিদ্ধান্তে তো ওনার যদি যোগদান না থাকে ওনার বিরোধিতা করা উচিত, পার্টির স্বার্থে ঠিক নয়। উনিও তো সেই সিদ্ধান্তের একটা অংশ, একা নেয় না কেউ, কিন্তু তিনিও তো তার মধ্যে একজন। তার ভালো মন্দ যা হবে দায়িত্ব নিতে হবে প্রেসিডেন্টকে। 21 সালে যখন নির্বাচন আমরা 77 সিট জিতেও ক্ষমতায় আসতে পারিনি, হেরে গেল। আমরা বলছি জিতেছি, 3 থেকে 77-এ গেছি, হার হোক আর জিত হোক যাই হোক, আমি বলেছি এটা আমার দায়, আমি প্রেসিডেন্ট ছিলাম। মানে অভিজিৎ দাসের সঙ্গে সর্বদা টিভি 9 বাংলা, সর্বনগর। দিলীপ ঘোষের কথার উত্তর দিতে চাননি অগ্নিমিত্রা। তার দাবি মেদিনীপুরে অনেক কম মার্জিনে হেরেছেন, মেদিনীপুরের মানুষ একজন ভালো সাংসদকে হারিয়েছেন। দিলীপ দা আমাদের অত্যন্ত সিনিয়র নেতৃত্ব, উনি যেটা বলেছেন তার উত্তর উনি দেবেন, আমি দেব না। আজকে বিভিন্ন জায়গায় কিছু প্রার্থী জিতেছে 5,74,000 ভোটে, আর আমি 6,74,000 ভোট পেয়ে আমি পরাজিত হলাম, তাও সামান্য মার্জিনে। কমিটমেন্ট থাকবে, ডেডিকেশন থাকবে, এবং অনেক বড় প্ল্যান করেছিলাম। একটা হাসপাতাল, অন্তত এইমস বানানো হবে, একটা ইন্ডাস্ট্রি, কোনো একটা ইন্ডাস্ট্রি আনবো। আমি তো অনেক কিছুই হারালাম, কিন্তু মেদিনীপুরের মানুষ কিন্তু একজন ভালো সাংসদকে হারালো, এইটুকু কিন্তু বলতে পারি। দিলীপ ঘোষের বক্তব্য আমরা শোনালাম। দিলীপ ঘোষ প্রথম থেকেই লাগাতার সরব। গতকালও আমরা আপনাকে দেখিয়েছি সৌমিত্র খাঁ, তিনি তো মন্ত্রিত্ব চেয়ে বসেছেন। আবার রাজমাতা তিনিও হেরেছেন। তিনি হেরেছেন মহুয়া মৈত্রর কাছে, এবং তিনি কি বলছেন হারার পর? গোষ্ঠীদ্বন্দ্ব, লবিবাজি, এমনকি দলের জন্য কত টাকা এসেছে কিছুই নাকি তিনি জানতেন না। শুনুন। প্রশ্নটা উঠে আসছে যে একটা আর্থিক লেনদেন করেছে একটা দলেরই একটা অংশ। আমি তো জানি না কত খরচা হয়ে এসেছে বা কত টাকা এসেছে বা কী জন্যে খরচা পাঠিয়েছে বা কত টাকা
ব্যাংকে এসেছে, আমি এগুলোর থেকে অন্ধকারে আছি। একজন মহিলা, সে কী পদে আছে জানি না, সে আমাকে খুব চোখ রাঙিয়ে বলল যে টাকা পয়সার ব্যাপারটা আপনি যখন প্রমাণ দিয়ে বলতে পারছেন না, তাহলে আপনি বলছেন কি করে? আমি তো বলছি না, লোকে বলছে। মানে বিজেপিরই একজন খুব ঘনিষ্ঠ নেতৃত্বের সঙ্গে, যে আমিও চ্যালেঞ্জ দিচ্ছি যে এটা হয়নি সেটা প্রমাণ করো। সব জায়গায় কিন্তু ওইটা আমি লক্ষ্য করেছি যে ভীষণ গোষ্ঠীদ্বন্দ্ব আছে, যেটা আমার ভীষণ বাজে ব্যাপারটা লেগেছে। আর লবিংটাও খুব আছে, ক্যাজুয়াল অ্যাপ্রোচ, কর্মীদের সেরমভাবে দেখাশোনা করা হয়নি, বা মিটিং যেগুলো হচ্ছে সেইভাবে মানে সেই রকম স্যাটিসফাইং নয়। আমরা সবাই যখন প্রচারে থাকতাম, স্লোগানটাই থাকতো পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলে সব চোর, হতো তো। তাহলে তারা চোর হয়েও তাদের ক্যান্ডিডেটকে বের করে নিল। তো এখানে সেটা হলো না। এটা তো একটা লজ্জার ব্যাপার, ব্যর্থতার ব্যাপার। আর মোদিজিকে একটা অসম্মান করা হলো। মোদিজি এলেন, তাহলে তার অবস্থাটা আজ কি হলো? তাকে একটা জোটে যেতে হচ্ছে। আমার সেটাও খুব খারাপ লাগছে। বিজেপির পরাজিত প্রার্থীরা প্রকাশ্যে এই ব্যর্থতার কথা বলছেন, কিন্তু কেন বলছেন? প্রদীপ্ত কান্তি ঘোষ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, দেখো, হারা জেতা থাকতেই পারে, যে কোনো দলের ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু একটা রেজিমেন্টেড পার্টি, বিজেপির মতো একটা পার্টিতে এরকম অমৃতা রায় বলো, সৌমিত্র খাঁ বলো, দিলীপ ঘোষ বলো, প্রকাশ্যে তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তাহলে কি কোথাও সাংগঠনিক দুর্বলতার পাশাপাশি রাশ আলগা হচ্ছে? প্রদীপ্ত, দেখো, রাশ অনেক দিনই আলগা হয়ে রয়েছে, কিন্তু যেহেতু নির্বাচন ছিল এবং সে কারণেই সে অর্থে কেউ প্রকাশ্যে মুখ খোলেননি। একটা ছাইচাপা আগুন দীর্ঘদিন সংগঠনের অন্দরে ছিল। আমরা অতীতেও দেখেছি, বছরখানেক আগে পিছিয়ে গেলেও দেখব একে অপরের বিরুদ্ধে কখনো কখনো কিছুক্ষণ ধরে হয়তো তারা বলেছেন অল্প, সেই সুরটা হয়তো চড়া ছিল না, কিন্তু যেহেতু এখন দল হেরেছে, ফলে দলের কঙ্কালসার যে চেহারাটা সেটা প্রকাশ্যে চলে আসছে। এবং এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের জন্য সরকার প্রতিষ্ঠা করতে ব্যস্ত, ফলে তারাও খুব বেশি এখানে সময় দিচ্ছেন না। সে কারণেও কিছুটা রাশ কিন্তু আলগা হয়ে রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য এই রাজ্যের অন্যতম যারা শীর্ষ নেতা হিসাবে এই ভোট পরিচালনা করেছিলেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা কথা বলার চেষ্টা করেছেন। কেউ কেউ কিন্তু সেই ফোনও রিসিভ করেননি, এরকম খবরও বিজেপি সূত্রে পাওয়া যাচ্ছে। ফলে এই জায়গা থেকেই রাশ আদৌ কতটা বিজেপি নতুন করে ধরতে পারবে তার উপরই কিন্তু আগামী দিনে আদৌ সামাল দিতে পারে কিনা এই পরিস্থিতি আমাদের অবশ্যই নজর থাকবে। প্রদীপ্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।